হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পারছো আমি একটা ভিডিও কেন বলো তো 3বার দেখালাম? তার কারণ তোমরা প্রথমবারের ভিডিওটা খুব সুন্দরভাবে দেখলে, তো তারপরে দুটো ভিডিও ভালো করে দেখো। আমার মেয়ে বারবার হাত দিয়ে এগিয়ে আসছে, তারপরে তোমরা দেখেই বুঝতে পারছো যে ওর মামা ওকে ধরে রেখেছে, আরও ভিডিওর মধ্যে আসতে চাইছে। তারপর ওকে নিলাম, ও তো সব থেকে বেশি খুশি হলো। তারপর তিনজনে একটু মারপিট করে নিলাম, যাই হোক। তারপর এখানে আমি ওই ঘরে বসে ভিডিও রিলস করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে গেছিলাম মেলায়। আজকে হচ্ছে আমার বাপের বাড়ির একটু সামনেই একটা মেলা হয় ছোট্ট করে। এখন মেলাটা ছোট্ট করেই হয়েছে, কিন্তু বছর আগেও মেলাটা অনেক বড় করে হতো। মানে আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন মেলাটা পুরো মাঠ জুড়ে হতো, কিন্তু এখন শুধু রাস্তার একটুখানি মাঠ জুড়ে মেলাটা হয়। তোমরা ভাবছো যে এখন অসময়ে কিসের মেলা? এই মেলাটা হচ্ছে শীতলা পুজোর মেলা। তো যাই হোক, আজকে আমরা মেলায় চলে গেছিলাম চারজনে, আমি, আমার মেয়ে আর ভাই আর মা, চারজন মিলে মেলায় গেছি। আমার মেয়ে তো মেলায় ঘুরলে মানে আমার মেয়ে সব জায়গায় ঘুরতে যেতে খুব ভালোবাসে, তো ঘুরছিল। তারপরে এখানে এই পাইপগুলো তোমরা দেখছো তো, যে এটা কী পাইপ? তো আমার ভাইয়ের না এই পাইপগুলো আছে, আর আমার মেয়ে এই পাইপগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে। এর কারণে বাপি মাকে বলেছিল যখন মেলায় যাবে এই পাইপগুলো দেখতে পেলে না ওকে একটা কিনে দেবে সবার আগে। তো তার জন্য মা মেলায় গিয়ে সবার আগে এই পাইপগুলো খুঁজছিল, আর এই পাইপগুলো পেয়েও গেছে। তাই ওই গোলাপি কালারটা ওর মামারও আছে, তাই দুজনের একই নিল না, তাই আমার মেয়ের জন্য আকাশি কালারের পাইপটা নিল। তারপরে এত ক্লিপ দেখে আমি দুটো ক্লিপ নিয়ে নিলাম। তার কারণ আমার মেয়ের এখন না মানে আমার ক্লিপগুলোর উপর নজর, আর ক্লিপগুলো ফেলে দেয় আর ক্লিপগুলো ভেঙে যায় শুধু আমার। তারপরে দেখলে তো আমার ভাই দুটো বল দেখাচ্ছে, এই বলগুলো হচ্ছে মুন বল। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এই বলগুলো কদিন আগেই বাপির সাথে গিয়ে একটা কিনে এনেছে, তো মা এখন মার কাছে চাইলে মা তো বকবে। তাই ভাই বলছে দিদি আমাকে একটা মুন বল কিনে দিবি? আমি বলছি হ্যাঁ, কেন কিনে দেবো না, ভাইরা তো দিদিদের কাছেই আবদার করে, তাই না? তো তারপরে মা বললো চ একটু শীতলা ঠাকুরটাকে দেখে আসি। তো দেখতে গেছিলাম, কিন্তু তখন ভোগ দিয়েছিল, তাই দরজাটা বন্ধ করে রেখেছিল। তোমাদের যেই ঠাকুরটা দেখালাম সেটা হচ্ছে আগের বছরের ঠাকুর। তারপরে চলে এলাম, এখানে দেখো একটা খেলনা দেখছিলাম মেয়ের জন্য। লোকটার হাতে যে খেলনাটা, সেই খেলনাটা মেয়ের জন্য নিলাম। তারপরে খেলনা নিয়ে ফুচকা খেতে চলে আসলাম। এখানে আমরা তিনজন মিলে ফুচকা খেয়েছি। আর আমার মেয়ে না বাইরের খাবার দেখলে সবসময় নেওয়ার চেষ্টা করে, তাই মা সবসময় ওকে কোনো না কোনো খাবার নিয়ে হাতে দেয়। আর তোমরা ভেবো না যে আমার মেয়ে অনেক ফুচকা খায় বা ফুচকাটা খেতে পারে। আমার মেয়ের এখনও দাঁতও ওঠেনি, আর আমার মেয়ে ফুচকাটা খায়ও না। ফুচকাটা হাতে নেয়, 2-3বার চেটে ফেলে দেয়। যাই হোক, তারপর তোমাদেরকে মিকি মাউসটা দেখালাম, আর এখানে যেটাকে লাফানো সেটাকে কি বলে আমি ঠিক জানি না। তারপর আমি আর ভাই মিলে আইসক্রিম খেলাম, অনেক ফ্লেভারের। মানে এই আইসক্রিমগুলো সবাই খাচ্ছিল, সব ফ্লেভার মিশিয়ে 20 টাকা করে। তো আমরা দুজন মিলে খেলাম। তারপর এই আইসক্রিম দুটো খাওয়ার পরে ভাই আসার পথে একটা মালাই আইসক্রিম এনেছিল বাপির জন্য। আর ভাই মানে আমরা দুজন মিলেই একটা অরিও সিল্ক কর্নেটো এনেছিলাম, সেটা দুজন মিলে ভাগ করে খেয়েছি। তারপর আমার মেয়েকে একজনা বেলুন কিনে দিয়েছিল, কিন্তু কে সেটা আমার ঠিক খেয়াল নেই। আমার মেয়ে তো বেলুনটা পেয়ে খুব খুশি হয়েছে, বেলুনটা নিয়েই খেলা করছিল। আর কিন্তু ভিড়ের চোটে আমার মেয়ের না বেলুনটাই ফেটে গেছিলো লাস্ট অবধি গিয়ে। আমার মা না অনেকবার বলেছিল যে বেলুনটা আমাকে দিয়ে আমি ধরি, কিন্তু ও কাউকেই দেবে না। তারপরে আইসক্রিম খেয়ে এখানে চলে গেছিলাম ঠাকুরকে দেখতে। তোমাদেরকে ঠাকুরটাকে দেখালাম, কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো তারপরে এখানে প্রচুর হাওয়া, মানে স্ট্যান্ড ফ্যান ছিল, তাই মাকে বললাম মা একটু বসে নি হাওয়াতে। তারপর মা বললো তাহলে দেখ মেয়েটাকে জল খাওয়াই, তাই জল খাইয়ে দিল। তারপর এখানে নিমকি, তারপরে ওই কী যেন একটা ওই কাঠি মতো টাইপের থাকে সেটা, বাদাম, জিলাপি সব মা নিল। আর এখানে 1 প্লেট পাপড়ি চাট পার্সেল করে নিলাম। আর এখানে একটা নিমকি নিয়ে মামার ভাগ্নি মিলে ঝগড়া করছে, নিমকিটা লাস্ট অব দিকে পড়েই গিয়েছিলো। তো যাই হোক, বাড়ি ফিরলাম, তোমাদেরকে দেখালাম। ক্লিপ কিনেছি মেয়ের জন্য, মেয়েকে মা দুটো খেলনা কিনে দিয়েছে, ওই পাইপটার এই খেলনাটা। আর ভাইকে আমি একটা মুন বল কিনে দিয়েছি। তারপরে ভাই কিনেছিল একটা অরিও কর্নেটো, সেটা এসে আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি, তোমাদেরকে বললামই। আর বাপির জন্য একটা মালাই আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেটা ভিডিও করতে একদমই ভুলে গেছি, তার জন্য সরি। আর পাপড়ি চাটও এনেছিল, সেই পাপড়ি চাটটা আমরা দুজন মিলে খেয়েছি ভাগ করে।
আর দেখো আমার মেয়ের ওই যে প্রত্যেকবার বাইরের খাবার দেখলে একটু খাবে, তাই ওকে একটু আইসক্রিম দিলাম, ও চেটে চেটে খেলো। আমার মেয়ে একটু আইসক্রিম চাটে আর পুরো মুখটা ভরাট হয়ে যায়, লোকে হয়তো ভাবে কত খায়। যাই হোক, কী করা যাবে আর। পরের দিনকে বাড়ি ফিরছিলাম বাপের বাড়ির থেকে বরের সাথে, তখন মেলাটা সবে বসেছে। তখন বরকে বললাম চলো একটু ঘুরে আসি। আমি সেরকম ভিডিও কিচ্ছু করা হয়নি, কারণ ব্যাগে ফোন ছিল, আর মেলাটা সেরকম কিছুই তখন বসেনি মেলাতে। সবেই বেলুনটা বসেছিল, মেয়ের এই বেলুনটা দেখে পছন্দ হয়েছে, বেলুনটা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম আমরা।